ওয়েলকাম টু ক্রেডিট কার্ড ফ্যাক্টরি ইউটিউব চ্যানেল। কোন ব্যাংকের ক্রেডিট কার্ডের ট্রানজাকশন দিয়ে অ্যানুয়াল ফি ওয়েবার করে, এটা আমাদের যারা ক্রেডিট কার্ড ইউজ করেন বা যারা ইউজ করতে চাচ্ছেন সবার একটা কমন প্রশ্ন। সেটার জন্য অনেকে ফেসবুকে বিভিন্ন পোস্ট করেন বা কল সেন্টারে কথা বলেন। সো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কোন কোন ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি ট্রানজাকশন দিয়ে অ্যানুয়াল ফি ওয়েবার করতে পারবেন। তবে তার আগে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট মেসেজ দিয়ে রাখছি, সেটা হচ্ছে আপনি অলওয়েজ অ্যানুয়াল ফি ওয়েভার করার জন্য ক্রেডিট কার্ড দিয়ে চেষ্টা করবেন সবসময় পজে ট্রানজাকশন করার জন্য, কারণ সব ব্যাংক পজ ট্রানজাকশন গুলোকে অ্যালাউ করে। এবং ইকম ট্রানজাকশন, এই দুইটা ট্রানজাকশন মাস্ট অ্যানুয়াল ফি ওয়েভারের ক্ষেত্রে এই দুইটা ট্রানজাকশন সব ব্যাংক অ্যালাউ করে। এবং এটিএম ট্রানজাকশন অনেক ব্যাংক অ্যালাউ করে, অনেক ব্যাংক করে না। এবং আপনার কার্ড চেক ট্রানজাকশনও ঠিক সেম, অনেক ব্যাংক অ্যালাউ করে, অনেক ব্যাংক করে না। তো সবচেয়ে সেফ হচ্ছে আপনার পজ এবং ইকম, এই দুটো ট্রানজাকশন যদি আপনি করেন তাহলে অ্যানুয়াল ফি ওয়েভারের জন্য আপনি এলিজিবল হবেন। ওকে, তো চলুন আমরা শুরু করি যে কোন কোন ব্যাংকে ক্রেডিট কার্ডে 15টা বা তার কম ট্রানজাকশন দিয়ে অ্যানুয়াল ফিটা আপনি ওয়েভার করতে পারবেন। তার আগে যারা অবশ্যই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যেহেতু ক্রেডিট কার্ড রিলেটেড নতুন নতুন সব ধরনের আপডেট ভিডিও আপনি সবার আগে দেখতে পান। প্রথম হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ক্লাসিক কার্ড থেকে সিগনেচার কার্ড পর্যন্ত সবগুলা কার্ডে আপনি 15টা ট্রানজাকশন যদি ইয়ারলি করেন যে কোনো অ্যামাউন্টের, আপনি অ্যানুয়াল ফিটা সেকেন্ড ইয়ারে আপনি ওয়েভার পাবেন। সেকেন্ড হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংকের ক্লাসিক এবং গোল্ড কার্ড, এই দুইটা কার্ডে আপনি যে কোনো অ্যামাউন্টে যদি 15টার ট্রানজাকশন করেন রিটেল ট্রানজাকশন, তাহলে আপনি অ্যানুয়াল ফিটা সেকেন্ড ইয়ার আপনি ওয়েভার পাবেন। থার্ড হচ্ছে মধুমতি ব্যাংক। মধুমতি ব্যাংকের ক্লাসিক, গোল্ড এবং প্লাটিনাম, এই তিনটা কার্ডে আপনি 15টা ট্রানজাকশন করলে আপনি সেকেন্ড ইয়ারে অ্যানুয়াল ফিটা আপনি ওয়েভার করে নিতে পারবেন। ফোর্থ হচ্ছে এনআরবি ব্যাংক। এনআরবি ব্যাংকের তিনটা কার্ড ক্লাসিক, গোল্ড এবং প্লাটিনাম, এই তিনটা কার্ডে আপনি 14টা ট্রানজাকশন যদি করেন ইয়ারলি, তাহলে সেকেন্ড ইয়ার থেকে আপনি অ্যানুয়াল ফিটা ওয়েভার করে নিতে পারবেন। নেক্সট হচ্ছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের তিনটা কার্ড ক্লাসিক, গোল্ড, প্লাটিনাম, এই তিনটা কার্ডে আপনি বছরে যদি 15টা ট্রানজাকশন করেন, তবে অবশ্যই প্রতিটা ট্রানজাকশন ভ্যালু আপনার 500 টাকা বা তার বেশি হতে হবে, তাহলে আপনি সেকেন্ড ইয়ার অ্যানুয়াল ফিটা আপনি ওয়েভার পাবেন। নেক্সট হচ্ছে ম্যাগনা ব্যাংক। ম্যাগনা ব্যাংকের দুইটা কার্ড, একটা হচ্ছে গোল্ড কার্ড এবং ক্লাসিক কার্ড। আপনি গোল্ড এবং ক্লাসিক এই দুইটা কার্ডে আপনি যদি ইয়ারলি 15টা করে ট্রানজাকশন করেন, তাহলে সেকেন্ড ইয়ারে আপনি অ্যানুয়াল ফিটা আপনি ওয়েভার পাবেন। দেন হচ্ছে প্রিমিয়ার ব্যাংক। প্রিমিয়ার ব্যাংকও তিনটা কার্ড ক্লাসিক, গোল্ড, প্লাটিনাম, তিনটা কার্ডে আপনি যদি ইয়ারলি 15টা করে ট্রানজাকশন করেন, তাহলে আপনি অ্যানুয়াল ফিটা ওয়েভার করে নিতে পারবেন। দেন হচ্ছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকে আপনার ক্রেডিট কার্ড হচ্ছে তিনটা ক্লাসিক, গোল্ড, প্লাটিনাম, সেম ভাবে তিনটা কার্ডের আপনি যদি ইয়ারলি 10টা করে ট্রানজাকশন করেন, তবে অবশ্যই প্রতিটা ট্রানজাকশন ভ্যালু আপনার 1000 টাকা হতে হবে বা তার বেশি। 1000 টাকার নিচে ট্রানজাকশন কিন্তু কাউন্ট হবে না। সো 1000 টাকা করে আপনি 10টা ট্রানজাকশন করে ইয়ারলি, সেকেন্ড ইয়ার থেকে আপনি অ্যানুয়াল ফিটা ওয়েভার পাবেন। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক। স্ট্যান্ডার্ড ব্যাংকের দুইটা কার্ড গোল্ড এবং প্লাটিনাম, এই দুইটা কার্ডে আপনি যদি ইয়ারলি 15টা করে ট্রানজাকশন করেন, তাহলে দ্বিতীয় বছর আপনি অ্যানুয়াল ফিটা ওয়েভার পাবেন। নেক্সট হচ্ছে সীমান্ত ব্যাংক। সীমান্ত ব্যাংকের ক্লাসিক এবং গোল্ড কার্ড, এই দুইটা কার্ডে আপনি যদি 15টা করে ট্রানজাকশন করেন, তাহলে সেকেন্ড ইয়ার থেকে আপনি অ্যানুয়াল ফিটা ওয়েভার পাবেন। নেক্সট হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক। শাহজালাল ইসলামী ব্যাংকের তিনটা ক্রেডিট কার্ড ক্লাসিক, গোল্ড এবং প্লাটিনাম, এই তিনটা কার্ডে আপনি যদি ইয়ারলি 14টা করে ট্রানজাকশন করেন, তাহলে সেকেন্ড ইয়ার আপনি অ্যানুয়াল ফি ওয়েভার পাবেন। তবে কন্ডিশন হচ্ছে আপনাকে অবশ্যই কার্ড লিমিটে 50% ইউজ করতে হবে। 50% বলতে সাপোজ আপনার কার্ডের লিমিট যদি 1 লাখ টাকা দেওয়া হয়, তাহলে আপনাকে প্রথম বছরে 50,000 টাকা মিনিমাম ট্রানজাকশন থাকতে হবে, মানে 50,000 টাকা আপনাকে খরচ করতে হবে এবং 14টা ট্রানজাকশন থাকতে হবে, তাহলে আপনি অ্যানুয়াল ফিটা ওয়েভার পাবেন। এটা ছিল আমাদের পার্ট 1, যে 15টা ট্রানজাকশন বা তার কম দিয়ে কোন কোন ব্যাংক অ্যানুয়াল ফিটা ওয়েভার করে ক্রেডিট কার্ডের। সেকেন্ড পার্টে আমরা জানবো 18টা ট্রানজাকশন বা তার বেশি ট্রানজাকশন দিয়ে কোন কোন ব্যাংক অ্যানুয়াল ফি ওয়েভার করে। সো সেকেন্ড পার্টের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।